হতে যেতে হয়। মৃত্যু হলো আমাদের সেই যাওয়ার একটি প্রক্রিয়া এবং ব্যবস্থা। মৃত্যুর পরে একজন মুসলমান তাকে সম্মানের সাথে কবরস্থ করা হয়, কারণ আল মুমিনু ইউকরাম হাইয়ান ওয়া মাইয়িতান। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন সম্মানিত, সে তার জীবদ্দশায়ও সম্মানিত, মৃত্যুর পরেও সম্মানিত। যে কারণে একমাত্র ইসলাম ধর্মেই এই ব্যবস্থা, এই পদ্ধতি আল্লাহ তার রাসূল প্রবর্তন করেছেন যে মৃত্যুর পরে মুর্দাকে গোসল দিয়ে পাক পবিত্র করা হয়, এরপরে সবচেয়ে পবিত্রতম কাপড় পরিধান করিয়ে আতর গোলাপ দিয়ে তাকে সুগন্ধি মণ্ডিত করে এরপরে সবাই মিলে তাকে সামনে রেখে তার সালাতে জানাজা আদায় করার পর কাঁধে করে নিয়ে যায়, ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে তাকে কবরস্থ করে এবং তাকে দাফন করা হয়। এটা হলো সেই পরজগতে একজন মুসলমানকে সমর্পণ করার বাহ্যিক পদ্ধতি, ঠিক কিনা? এই যে সম্মাননা, এই যে মর্যাদা, এটা এই জন্য যে সে ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। কারণ একজন ঈমানদার সে সম্মানযোগ্য, সম্মান প্রাপ্তির অধিকার রাখে, হাইয়ান ওয়া মাইয়িতান, জীবদ্দশায়ও মৃত্যুর পরেও। এর জন্য কবরস্থানে কোনো পেশাব পায়খানা করা যায় না, কবরস্থানে পা দিয়ে সেটাকে পদদলিত করা যায় না, কোনো ময়লা আবর্জনা, কোনো নোংরা বস্তু কবরস্থানে ফেলা যায় না। এই কবরও একটি সম্মানিত জায়গা, যেখানকার সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এবং কবর একটি জিয়ারতের জায়গা, যেখানে মাঝে মাঝে জিয়ারত করার জন্য আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। জাহিলি যুগে, জাহিলি সমাজে যে সমস্ত বর্বর এবং অজ্ঞতামূলক, মূর্খতা সুলভ কর্মকাণ্ড শুরু হয়েছিল, তার মধ্যে একটা ছিল কবরকে অস্বাভাবিক সম্মান প্রদর্শন করা। সেই অস্বাভাবিক সম্মান প্রদর্শন মানে কবরে কপাল ঠেকিয়ে দেওয়া, কবরকে সিজদা করা, কবরে ফুল দেওয়া, কবরের সঙ্গে কবরকে উপলক্ষ করে নানা রকমের উরুস, নানা রকমের আয়োজন, আনন্দ উল্লাস উৎসব, নানা রকমের সভা সমাবেশ, এই সবগুলোকে নিষিদ্ধ করবার জন্য এবং এগুলো থেকে মুসলমানদের মনোযোগকে বিচ্ছিন্ন করবার জন্য এবং এগুলো যেন মুসলমানের দিল থেকে ভুলে যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু যুগে নিষেধ করে দিলেন যে কবরস্থানে যাওয়া যাবে না, কবরকে জিয়ারত করা যাবে না। যখন সবার মধ্যে তাওহীদ, এক আল্লাহকে বিশ্বাস এবং সব রকম এই ধরনের অমূলক কর্মকাণ্ড, অসার, অর্থহীন, বেহুদা কর্মকাণ্ড যখন এগুলো সরে গেল মুসলমানদের জীবন থেকে, কেটে গেল মুসলমানদের জীবন থেকে, মুসলমানরা যখন স্বচ্ছ পরিচ্ছন্ন আকীদা বিশ্বাসে উজ্জীবিত হলো, এবার রাসূল বললেন যে এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ এখন আমি আশ্বস্ত তোমাদের থেকে আর কবরে গিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। মুহতারাম হাজির, আজকে কিন্তু আফসোসের বিষয় হলো এখন ১৫০০ বছর পরে আবার আমাদের মধ্যে সেই কবর পূজা শুরু হয়েছে, ঠিক কিনা? এখন আবার সেই কবরকে নিয়ে নাচানাচি শুরু হয়েছে, কবরকে উপলক্ষ করে নানা রকমের উদযাপন, নানা রকমের উৎসব, নানা রকমের উরুস ইত্যাদি কিন্তু আমাদের সমাজে আবার শুরু হয়েছে, কথা ঠিক কিনা? যেই কারণে রাসূল নিষিদ্ধ করেছিলেন সেই কারণগুলো আবার এসে দাঁড়িয়েছে আমাদের সমাজে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, কবর এমন একটি বিষয় যে বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন। আমি একটি সূরা আপনাদের সামনে পাঠ করেছি, যে সূরাটা আমরা প্রতিনিয়ত নামাজে পাঠ করি, নামাজে শুনে থাকি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরা তাকাসুরটা এই কবর সম্পর্কে। তাকাসুরের অর্থ হলো আধিক্যের প্রতিযোগিতা। আধিক্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, কে কত বেশি ক্ষমতার মালিক হতে পারে, কে কত বেশি জনবলের অধিকারী হতে পারে, কে কত বেশি প্রভাব প্রতিপত্তির অধিকারী হতে পারে, কে কত বড় নেতা হতে পারে, কে কত বড় ত্রাস সৃষ্টিকারী হতে পারে, এ ধরনের প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে কি নাই?
আল্লাহ তাআলা বলেন এই তাকাসুর, তোমাদের মধ্যে এই আধিক্যের প্রতিযোগিতা, তোমাদের মাঝে সম্পদ বাড়াবার প্রতিযোগিতা, তোমাদের মাঝে কে কার থেকে বেশি বড় ধনী হবে, কে কার থেকে বড় নেতা হবে, কে কার থেকে বড় প্রভাব প্রতিপত্তিশীল হবে, কে কার থেকে কত বড় প্রভাব বিস্তারকারী হবে, এই প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে উদাসীন এবং গাফিল করে রাখে যে তোমরা এই সকল অনর্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা তোমাদের সেই মৃত্যুর কথা ভুলে যাও। কথা ঠিক কিনা? যেভাবে আমরা প্রতিযোগিতা করি, যেভাবে আমরা নেতৃত্বের জন্য লড়াই করি, যেভাবে আমরা ক্ষমতা দম্ভে, যেভাবে আমরা একে অপর উপরে আগ্রাসন চালাই, এই যে কয়েকদিন আগে, এখন সপ্তম মাস চলে গেল, অষ্টম মাস শুরু হয়ে যাচ্ছে, ফ্যাসিস্ট সরকার যেটা আমাদের উপরে জগদ্দল পাথর চেপে বসেছিল, তারা যে পালিয়ে যেতে বাধ্য হলো, তারা তাদের যে আচরণগুলো করেছিল, তাদের নেতা কর্মীরা যে আচরণগুলো করেছিল, এতে কি মনে হয়েছিল যে তারা কোনোদিন মরবে, তারা কোনোদিন পড়বে, তারা কোনোদিন পলায়ন করবে? মনে হয়েছিল? মনে হয়নি। ধরাকে সরাও তারা মনে করে নাই, মনে করেছে তারাই স্থায়ী এই জগতে, তারা অক্ষয়, তারা অমলিন, এরকম মনে করেছে। কথা ঠিক কিনা? এবং দম্ভ ভরে ঘোষণা করেছিল আমরা পালাবার নই, আমরা কোনোদিন পালাই না। কথা ঠিক কিনা? তা কি রয়েছে? তা কি হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে গাফেল করে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে তোমাদের জীবনের উদ্দেশ্য থেকে, তোমাদের জীবনের লক্ষ্য থেকে, তোমাদের জীবনের মিশন থেকে তোমাদেরকে গাফেল আর উদাসীন করে রেখেছে। আধিক্যের প্রতিযোগিতা আর এমনভাবে গাফেল করে রেখেছে তোমাদেরকে, এমনভাবে উদাসীন করে রেখেছে, এমনভাবে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে যে তোমরা সেই কবরের সাক্ষাৎ পাওয়া পর্যন্ত টেরও পাও নাই যে তোমরা তোমাদের মিশন ভুলে আছো। ঠিক কিনা? আমরা এমনভাবে, ব্যবসায়ীরা ব্যবসা করে সুদে ঘুষে, ব্যবসায়ীরা ব্যবসা করে মাপে কম দিয়ে, ব্যবসায়ীরা ব্যবসা করে দুর্নীতি দিয়ে, ব্যবসায়ীরা ব্যবসা করে ঠকবাজি, কালোবাজারি, ধোঁকাবাজি দিয়ে, চাকরিজীবীরা চাকরি করে ঘুষে, চাকরি করে মালিককে ঠকিয়ে, যারা যে পেশা আছে প্রত্যেকে তার পেশার মধ্যে অবৈধ দুর্নীতির মধ্যে আক্রান্ত। কথা ঠিক কিনা? প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, আমাকে ধনী হতে হবে। সে ধনী হইবার জন্য বৈধ অবৈধতা কোনো আমার বিবেচনার বিষয় নাই, কোন পথে ধনী হতে পারি সেই পথে আমাকে অগ্রসর হতে হবে। এমন একটা অসুস্থ প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে কি নাই? নেতৃত্বে আমাকে আসতে হবে, প্রভাব প্রতিপত্তি আমাকে বিস্তার করতে হবে। এই জন্য যদি কাউকে খুন করতে হয় খুন করব, গুম করতে হয় গুম করব, কাউকে ল্যাং মারতে হয় ল্যাং মারবো, কাউকে পঙ্গু করতে হয় পঙ্গু করব, তারপর আমাকে নেতৃত্বে আসনটা পাকাপোক্ত করতে হবে। এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা আমাদের আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, অসুস্থ প্রতিযোগিতা, অন্যায় প্রতিযোগিতা, অবৈধ প্রতিযোগিতা, আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে এমনভাবে তোমাদের জীবনের মিশন থেকে গাফেল করে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যে তুমি সেই ভুলের মধ্যে হাবুডুবু খাচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির, অবশেষে তোমার মওত এসে গেল, তুমি কবরের সাক্ষাৎ পেয়ে গেলে, কিন্তু তুমি নিজেকে শুধরাবার খোঁজ পেলে না, সুযোগ পেলে না। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যদি মৃত্যুর কথা কেউ স্মরণ করে তাহলে সে অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী জীবন ইসলামের একটি অনিবার্য এবং অবশ্যম্ভাবী একটি অলঙ্ঘনীয় বিশ্বাস। ইসলাম বলাই হয়, ঈমান বলা হয় তিনটি বিশ্বাসের সমষ্টিকে। একটি হচ্ছে ঈমান বিত তাওহীদ, আল্লাহকে বিশ্বাস। 2 নম্বর বলা হয় ঈমান বির রিসালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতে বিশ্বাস। আর 3 নম্বর হচ্ছে ঈমান বিল আখিরা,
পরকালে বিশ্বাস, সেই পরকালের সূচনা মৃত্যুর মধ্য দিয়ে পরকালে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা বিশ্বাস করে, একটা ধনী মানুষ, একটা গরিব মানুষ। ধনী মানুষ যে সে থাকে 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন তার ঘরের মধ্যে, নরম তুলতুলে বিছানা, নানা রকমের আরাম আয়েশের সরঞ্জামাদির কোনো অভাব নাই। খাদ্যের টেবিলে অজস্র খাদ্য, সুস্বাদু নানা রকমের খাদ্য সামগ্রী, পানীয় তার ঘরে অ্যাভেলেবেল আছে। আরেকজন গরিব মানুষ, অভাবী মানুষ, গাছের নিচে খোলা আকাশে, তার কোনো বাস্তুভিটা নাই, তার মাথার উপর কোনো ছাদ নাই, রাস্তার ফুটপাতে শুয়ে থাকে। দুইজন মানুষ, এই দুইজন মানুষের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর যে কবরটা হবে, যে 5 তলা 10 তলা আরামে থাকে, তার কবরটা 3.5 হাতের জায়গায় 7.5 হাত হবে, তাই না? আর যে রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়, ওর কবরটা 3.5 হাতের জায়গায় 2.5 হাত হবে। যে গাছ 5 তলায় 10 তলায় বসবাস করে আরাম আয়েশের খাটিয়ার মধ্যে ঘুমায়, নানা রকমের ভোগ বিলাসের সামগ্রীর মধ্যে, সে ব্যক্তির জন্য কবরের মধ্যে সুন্দর ল্যাপ তোষকের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা আছে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। আর এই গরিব মানুষটার জন্য এগুলো কিছুই নাই। কারণ ব্যবধান আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে আসবার ব্যবস্থা একটি মাত্র রেখেছেন, বিকল্প কোনো ব্যবস্থা নেই। সকল মানুষকেই মায়ের পেট হয়ে বাবার ওরস হয়ে দুনিয়াতে আগমন করতে হয়। কথা ঠিক কিনা? আবার সবার জন্য যাওয়ার ব্যবস্থা একটি করেছেন, সেটা হলো মৃত্যু স্বাদ আস্বাদন করে সবাইকে যেতে হয়। কথা ঠিক কিনা? সবার জন্য মৃত্যুর পরে ঠিকানা একটাই করেছেন, সেটা হচ্ছে কবর। ধনী হও, গরিব হও, বাড়িওয়ালা হও, ভাড়াটিয়া হও, নেতা হও, কর্মী হও, আলেম হও, পাবলিক হও, যেই হও না কেন, সবার জন্য একই ধাঁচের, একই মাপের, একই সিস্টেমের কবর। কথা ঠিক কিনা? মাঝখানে জীবনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন স্বাধীনভাবে পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ হায়াত বানিয়েছেন, আল্লাহ মৌত দিয়েছেন, আর হায়াত আর মৌতের মাঝে কিছু সময়ের আল্লাহ তাআলা সুবিধা দিয়েছেন। ওই সময়টা আল্লাহ এই জন্য দিয়েছেন, তিনি দেখতে চান যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কর্ম করে। যে ভালো কর্ম করে কবরে আসবে, তাকে আল্লাহ তাআলা কবরে সম্মানিত করবে। বলুন সুবহানাল্লাহ। আর যে মন্দ কর্ম করে কবরে যাবে, তাকে কবরে দুঃসহ যন্ত্রণার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হুফরাতুম মিন হুফারিন নার আও রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। মৃত্যুর পরে কবর যেটা হবে, হয় কারোর জন্য এটা একটা গর্ত হবে জাহান্নামের, অথবা এটা একটি বাগিচা হবে, জান্নাতের বাগিচার টুকরো হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কবর আমাদের সবাইকে যেতে হবে। এই কবর যাওয়া থেকে আমাদের কারো রক্ষা আছে? যে যত বড় ক্ষমতাসীন হোক, ফেরাউন এত দীর্ঘ হায়াত পেয়েছে আর এত বিশাল রাজত্ব সাম্রাজ্যের মালিক হয়েছিল, তার সাম্রাজ্যের এই বিশালত্ব দেখে সে পাগলা হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, এবং তার ক্ষমতার প্রভাব প্রতিপত্তির বিস্তৃতি দেখে আত্মভোলা হয়ে ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমাকে চেনো, আমি শুধু রবই নই, আমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় রব, বড় খোদা। বলুন নাউজুবিল্লাহ। এত দুঃসাহসী দাবি করেছিল ফেরাউন, বাঁচতে পেরেছে? কিতাবে লিখেছে 300 বেশি বয়স, 300 বছরের বেশি বয়স হয়েছিল ফেরাউন, কিন্তু তাকেও কিন্তু মৃত্যু স্বাদ আস্বাদন করতে
হয়েছে, কথা ঠিক কিনা? নমরুদ গিয়েছে, তাকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হয়েছে। আমেরিকার প্রভাবশালী প্রেসিডেন্টরা গিয়েছে, তাকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হয়েছে। পৃথিবীর কত বড় বড় পাওয়ারফুল, সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, কত বড় বড় লিডার গিয়েছে পৃথিবীর, কিন্তু সবাইকেই এক জায়গায় ধরাশায়ী হতে হয়েছে, সেটা হলো মৃত্যু, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনে কারিমের অমোঘ বিধান, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? এই মৃত্যু আসবে আপনার জীবনে, এই মৃত্যু আসবে আমার জীবনে, আমাদের সবার জীবনে মৃত্যু আসবে। প্রতিদিন আমাদের সামনে জানাজার ঘোষণা আসে, প্রতিদিন মসজিদের মাইক থেকে ঘোষণা হয়, ভাই সব আজকে অমুক বাড়ির অমুকে সময় এতটায় ইন্তেকাল করেছে, এতটা সময় তার জানাজা হবে, কথা ঠিক কিনা? এই জন্য হযরত ওমর বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলানুন ওয়া ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমারু। প্রতিদিন ঘোষণা হয় অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক ইন্তেকাল করেছে। ওমর, তুমি নিশ্চিত বিশ্বাস করো একদিন ঘোষণা হবে ওমরের ইন্তেকাল হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি আব্দুল করিম, আমাকে বিশ্বাস করতে হবে একদিন আমার নাম ঘোষণা হবে। আপনি আব্দুল সাত্তার, আপনার নাম একদিন ঘোষণা হবে। আপনি আব্দুল রহিম, আপনার নাম একদিন ঘোষণা হবে। আপনি সুমন, আপনার নাম ঘোষণা হবে। আপনি সুজন, আপনার নাম ঘোষণা হবে। কেউ মৃত্যুর এই কবজা থেকে রক্ষা পাবে না, কথা ঠিক কিনা? এই জন্য মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে একজন মুমিনকে ভাবতে হবে। সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমান, বিবেকবান, সবচেয়ে চালাক, চতুর, সচেতন ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যু এবং মৃত্যুর পরে জীবন নিয়ে ভাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা চালাক মনে করি যে টাকা পয়সা খুব করেছে, চালাক মনে করি যে বড় মিল ফ্যাক্টরি মালিক হয়েছে, চালাক চতুর মনে করি যে খুব ব্যবসায় উন্নতি করেছে, চালাক চতুর মনে করি খুব বড় লিডারশিপ পেয়েছে, বড় পদ পদবি পেয়েছে। রাসূল বলেন যে নো, এর একটাও চালাক চতুর সচেতন বিবেকবান বুদ্ধিমান হওয়ার মানদণ্ড নয়। বিবেকবান বুদ্ধিমান চালাক চতুর হওয়ার মানদণ্ড হচ্ছে আল কাইস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি তার নিজেকে নিজে চিনেছে, নিজের জীবনের মিশন উপলব্ধি করেছে, অতঃপর সেই মিশনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আমল করেছে, সে হলো সত্যিকার অর্থে বুদ্ধিমান, কথা ঠিক কিনা? আজকে আমরা বুদ্ধিহীনতার পথে চলছি আর নিজেকে বুদ্ধিমান মনে করছি, চলছি বুদ্ধিহীনতার পথে আর মনে করছি আমি বড় বুদ্ধিমান। ভাই, দুনিয়া জীবন অত্যন্ত সামান্য। কত সামান্য? ইসলামের একটি বিধান আছে, বুঝবার জন্য উদাহরণটা বুঝুন। ইসলামের একটি বিধান হলো, কোনো বাচ্চা যখন জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তখন তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, কথা ঠিক কিনা? এই যে ইসলাম, দেখেন প্রত্যেকটা ইসলামের নির্দেশের মধ্যে সূক্ষ্ম রহস্য আছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। আমরা তো জানি জামাতবদ্ধ নামাজে আজান হয়, ইকামত হয়, কথা ঠিক কিনা? আজান একামত দিয়ে কি নামাজ শেষ হয়ে যায় না? নামাজের সূচনা হয়, নামাজের সূচনা হয় আজান একামতের মাধ্যমে। আজান একামত শেষ, এবার ইমাম সাহেব তাকবীরে তাহরিমের মাধ্যমে নামাজ শুরু করেন, আল্লাহু আকবার। এরপরে নামাজের নির্ধারিত কর্মকাণ্ড শেষ করে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আজান একামত নামাজ, এই আজান একামতের পরে কয়েক ঘন্টা বিরতি দিয়ে তারপরে নামাজ শুরু করে ইমাম সাহেব, তাই না? কথা বলেন। আজান একামত পরে কয়েক ঘন্টা বিরতি দেয়, নাকি আজান একামত শেষ হতেই কয়েক মুহূর্তের মধ্যে ইমাম সাহেবের তাকবীর তাহরিমা শুরু হয়, কথা ঠিক কিনা? ইসলাম শিক্ষা দিচ্ছে
জন্মের সঙ্গে সঙ্গে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে আল্লাহ যেন বলতেছেন, আল্লাহ যেন বলতেছেন, আল্লাহ যেন বলতেছেন, এই শিশু, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, মনে রেখো দুনিয়া তোমার এই জীবন ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের জন্য। তোমার এই জীবন এত অল্প সময়ের জন্য। তোমার আজান কিন্তু হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, সামান্য কিছু সময় তুমি পাবে। ওই সময়ের পরেই তোমার লাশকে সামনে রেখে তোমার ইমাম আল্লাহু আকবার বলে তোমার জানাজা পড়াবে। তুমি মাঝখানে অল্প কিছু সময় পেয়েছো। ভাই, দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই অল্প। কেমন অল্প? ক্বালা কাম লাবিসতুম আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞেস করা হবে, হে মানুষ, দুনিয়াতে তোমরা দীর্ঘকাল অতিবাহিত করে এসেছ, বলো তো কত কাল দুনিয়াতে অতিবাহিত করে এসেছ? মানুষ বলবে, আয় আল্লাহ, কত কাল কোথায়, দুনিয়াতে আমরা একদিনের সামান্য কিছু সময় দুনিয়াতে ছিলাম। দিনের সামান্য একটু সময়। যে সকালে মরেছে সে মনে করবে, আরে সন্ধ্যা আসতে তো আমাকে উঠে হাসর ময়দানে উপস্থিত করে দেওয়া হয়েছে, তাহলে তার জন্য সামান্য সময় হলো কিনা? অথচ দুনিয়ার গণনায় বলবে যে 70 বছর হায়াত পেয়েছে, 80 বছর হায়াত পেয়েছে। আসলে হাসরের ময়দানের যে দিন, যে ক্ষণ, যে সময়, সেই দুনিয়ার জীবনটা একদিনের চেয়েও কম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সামান্য সময় পেয়েছি না? আজান তো হয়ে গেছে, ইকামত আমাদের সবার হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে আমার লাশকে সামনে রেখে ইমাম সাহেবের জানাজার তাকবীর বলার কথা, ঠিক কিনা? এই সামান্য একটু সময়ের মধ্যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। 3টা স্টেজ, খুব খেয়াল করুন। দুনিয়াতে আসার স্টেজ, যাওয়ার স্টেজ, মাঝখানে কিছু সময়ের স্টেজ। এই 3টা স্টেজের মধ্যে আসা বাধ্যতামূলক। একই পদ্ধতিতে ভিন্ন কোনো পদ্ধতির সুযোগ আছে? সবাইকে মায়ের পেট হয়েই দুনিয়াতে আসতে হয়েছে। যাওয়ার পদ্ধতি এক, অভিন্ন, ভিন্নতা কোনো সুযোগ নাই। আপনি নিজে মরেন আর আল্লাহর হুকুমে মরেন, মৃত্যুর মাধ্যমেই আপনাকে এই জগৎ শেষ করতে হবে। এই জগৎ থেকে মরণ ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। মৃত্যুর স্বাদ, মৃত্যুর পদ্ধতি অবলম্বন করা ছাড়া এই জগতে যে এসেছে তার বের হওয়ার কোনো রাস্তা নেই। এই দুটোটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, এর অন্যথা নাই। মাঝখানে হায়াত দিয়েছে 30, 40, 50, 60, 70, 80, 100 বছরের। যে হায়াতটা দুনিয়ার গণনায় 70, 80 হলো, আখিরাতের গণনায় একদিনের চেয়েও কম। এই অল্প সময়টা স্বাধীনতা দিয়েছে। ওরে বাপরে বাপ, এতটুকু স্বাধীনতা পেয়ে কি পাওয়ার, কি ক্ষমতার দাপট! কাউকে হিসাবে রাখে না, কাউকে হিসাবে গণে না, কথা ঠিক কিনা? এখানে এসে বহু পথ, আসার পথ একটা, যাওয়ার পথ একটা, মাঝখানে আল্লাহ দিল ওয়াহাদাইনাহুন নাজদাইন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মাঝখানে সময়টা তোমাকে স্বাধীন দিয়ে করে দিলাম, 2টি পথ খুলে রাখলাম। একটি পথ হলো আমার কৃতজ্ঞ হওয়ার, আরেকটা পথ হলো আমার অকৃতজ্ঞ হওয়ার। একটি পথ হলো আমার শুকরগুজার বান্দাবান্দি হওয়ার, আরেকটা হলো আমার না শুকর বান্দাবান্দি হওয়ার। তোমাকে স্বাধীনতা দিয়েছি। আশাটা আল্লাহর নির্ধারিত, যাওয়াটা আল্লাহ নির্ধারিত। মাঝখানে জীবনটা যদি আল্লাহ নির্ধারিত তরিকায় হয়, তোমার জীবন সফল আর কামিয়াব। আর যদি মাঝখানে সময়টা আল্লাহর হুকুমে না হইয়া তোমার নফস আর খাহেশ মতো হয়, তাহলে তোমার জীবন নাকাম। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
স্পষ্টভাবে কোরআন তাফসীর লিকুল্লি শাই ওয়া তিবিয়ান লিকুল্লি শাই সব কিছুকে খুলে খুলে বয়ান করেছে, যেন মানুষ নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, ইবলিসের ধোঁকায়, দুনিয়ার পরিবেশের ধোঁকায় পড়ে পরকাল থেকে গাফেল হয়ে না যায়। কিন্তু আল্লাহ বলেন যে কি বলবো, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এত সব বয়ান, এত সব ওয়াজ, এত সব বিবরণের পরও মানুষকে গাফেল করে রাখলো, উদাসীন করে রাখলো, ভুলিয়ে রাখলো তার জীবনের মিশন থেকে, এমনভাবে যে মওত পর্যন্ত সে তার জীবনের মিশন উপলব্ধি করলো না। বলো নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, সেই কবরস্থান আমাদের সবাইকে যেতে হবে, কথা ঠিক কিনা? এই কবরস্থানে যাওয়ার কথা যার মনে থাকবে, সে চুরি করবে, সে ডাকাতি করবে, সে ছিনতাই করবে, সে রাহাজানি করবে, সে ধর্ষণ করবে, সে কারো হক মারবে, কথা বলেন, সে কাউকে খুন করবে, গুম করবে, কাউকে সে কষ্ট দিবে। এই সমস্ত অন্যায় অনাচার থেকে ফিরিয়ে রাখবার যে আধ্যাত্মিক ব্যবস্থা, যে ধর্মীয় নির্দেশনা, সেটা হচ্ছে ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস এবং পরকালের ভয়। এই পরকালের ভয়টা সৃষ্টি করাই হচ্ছে নবীদের অন্যতম মিশন। নবীরা এসে মানুষকে এই পরকালের ভয়টা শিখিয়েছেন। এই পরকালের ভয় যার মধ্যে ঢুকে যায়, দুনিয়া কোনো র্যাব পুলিশের প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? আর পরকালে ভয় যার মধ্যে ঢোকে না, এমন র্যাবেরাও চুরি গুন্ডামি করে, কথা ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশের র্যাব, এখন দাবি উঠেছে সংস্কার কমিশনের তরফ থেকে যে র্যাবকে বিলুপ্ত করা হোক। কেন? এই র্যাবকে বানানো হয়েছিল গণমানুষের ইজ্জত আবরু জীবনের সুরক্ষার জন্য, আর এরাই সবচেয়ে বড় গুমকারী, খুনকারী, সন্ত্রাসী বলে প্রমাণিত হয়েছে। বলে নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? তাহলে আপনি কাকে দিয়ে কি করবেন? দেখেন, কোনো বাহিনী দিয়ে কিন্তু মানুষকে গুনাহমুক্ত রাখা যায় না, যাবে না। মানুষকে গুনাহমুক্ত, অপরাধমুক্ত রাখবার একটাই সিস্টেম, একটাই ব্যবস্থা, সেটা হলো মানুষের ভিতরে আল্লাহর ভয়, পরকাল ভাবনা জাগিয়ে দেওয়া। পরকাল ভাবনা, এই পরকাল ভাবনাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পরকাল সত্য, মহাসত্য, ধর্মসত্য। তোমরা সুনিশ্চিতভাবে, সচক্ষে, চাক্ষুষভাবে সেই পরকাল তোমরা সম্মুখীন হবে। সেখানে জান্নাত দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে। এবং সেই পরকালে দুনিয়াতে যা কিছু ভোগ করেছ, যা কিছু সুবিধা অর্জন করেছ, দুনিয়াতে যত রকমের সুখ, শান্তি, সমৃদ্ধি তোমরা ভোগ করেছ, সেটার হিসাব নিকাশ পরকালে দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে আমরা কত সুখে আছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ঘটনা, এই সূরার প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছিল, 3 দিন হয়ে গেছে, 3 দিন মদিনায় কোনো খাবার নাই, মসজিদে নববীতে কোনো খাবার নাই। মদিনায় যারা একটু বাগিচার মালিক ছিল, তারা বাগান থেকে খেজুরের ছড়া কেটে এনে মসজিদে ঝুলিয়ে রেখে দিত। আর মসজিদে মুহাজির সাহাবারা, দেশ বিদেশ থেকে আগমনকারী মুসলমানেরা সেখান থেকে এক একটা খেজুর নিয়ে নিয়ে কোনো রকম জীবন বাঁচাতো। কিন্তু অবস্থা এমন হলো, 2 দিন 3 দিন চলে গেছে, মসজিদে খেজুরের ইন্তজামও নাই। এখানে শত শত মুহাজির মুসলমান সম্পূর্ণ না খাওয়া, উপোস, ক্ষুধার্ত, অভুক্ত, কিচ্ছু নাই। 3 দিন হয়ে গেছে। স্বয়ং আল্লাহ রাসূল মসজিদে নববীর ইমাম অভুক্ত, ক্ষুধার্ত, মুসল্লিয়ানি কেরাম অভুক্ত, ক্ষুধার্ত। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন। বের হয়ে তিনি একটি বাগানের দিকে হাঁটতে শুরু করেছেন। হাঁটি হাঁটি পা পা করে বাগানের ভিতরে প্রবেশ করেছেন। বাগানের মালিক দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন।
তিনি দেখলেন তার বাগানে কোনো পাকা খেজুর নাই, কিছু খেজুর আছে যেটা কাঁচা পাকা, অর্থাৎ এখন পাক ধরা শুরু করেছে, আরও পরে কাটবার কথা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসে গেছেন, তো সঙ্গে সঙ্গে খুশিতে আরে আল্লাহ রসুল আমার বাগানে পদার্পণ করেছেন, আগমন করেছেন। আর হুজুর ক্ষুধার্ত, এটা উনিও জানেন, হুজুরের চেহারা থেকে তার ক্ষুধার ভাব দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে এই কাঁচা পাকা খেজুর মহব্বত না কইরা রসুলের খেদমতের জন্য সঙ্গে সঙ্গে ছড়াটা কেটে এনে সামনে উপস্থিত করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে খেজুর গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি ছিলেন, উম্মতি দরদ। রাসূল বললেন যে আমার মসজিদের মধ্যে শত শত আমার মুহাজির সাহাবীরা আছে যারা 3 দিন হয়ে গেছে কোনো খাবার পায় নাই, চলো এটা নিয়ে চলো। এবার ডাকতেছেন সব সাহাবী, এই সবাই আসো, তোমাদের এই মুসলিম ভাই তোমাদের মেহমানদের আয়োজন করেছেন, তোমরা খেজুর নাও। এত সাহাবা, এই ছোট্ট একটা ডালার মধ্যে আর কটা খেজুর আছে, তো এক একজনকে এক একটা খেজুর, তাও কাউকে আবার ছেড়ে টুকরা করে দিয়েছেন, পুরো আস্ত ভাগ হবে না। এখন সবার হাতে খেজুরের টুকরা, এখন সবাই খেজুরগুলো খাচ্ছেন। কয়েকদিন পরে খাবার পেয়েছেন, তাও একটু খেজুর, খুব মজা করে খাচ্ছেন। ঠিক এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাটা পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। বললেন হে সাহাবীরা শুনে রাখো, অবশ্যই 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 তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত তোমরা ভোগ করেছো, এক ঢোক পানি থেকে শুরু করে ছোট বড় যত নিয়ামত তোমরা ভোগ করেছো, যত খাদ্য কণা খেয়েছো, যত ফল ফ্রুটস খেয়েছো, যত পানীয় তোমরা পান করেছো, প্রত্যেকটা জিনিসের হিসাব তোমাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। এক সাহাবী বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 3 দিন পরে একটু খেজুরের টুকরা পেয়েছি, আস্ত খেজুরও না, 3 দিন হয়ে গেছে খেজুরের একটু টুকরা পেয়েছি। আল্লাহ রসুল আমাদেরকে কি এটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে? আমাদেরকে কি এটার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে? আমাদের কি এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে? রসুল বললেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা আনিন নাঈম, হ্যাঁ বিশ্বাস করো এই ছোট্ট ছোট্ট নিয়ামতের কণার জন্য তোমাদেরকে আল্লাহর দরবার হিসাব দিতে হবে। ভাই কিভাবে গাফেল হয়ে আছে, কত নিয়ামত ভোগ করছি, শুধু ভোগ, অপচয় করছি, অন্যায় পথে অর্থ খরচ করতেছি, অন্যায় পথে বেহুদা পথে। আজকে মোবাইলে টাকা ঢুকাচ্ছি, মিনিট ঢুকাচ্ছি, নেট ঢুকাচ্ছি, আর অন্যায় জায়গায় সেগুলো আমরা ইনভেস্ট করছি, অন্যায় জায়গায় কথাবার্তা বলছি, অন্যায় জায়গায় রিলেশন কালেকশন। জবাবদিহিতা লাগবে কি লাগবে না? খাবার নষ্ট করছি, ঘরের মধ্যে বেহুদা বিলাসিতা, যেটা প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়া বহু পোশাকাদির ক্ষেত্রেও প্রয়োজন ছাড়া পোশাকাদি, খাবার, চলাফেরা, ওঠা বসা, সব কিছুর মধ্যে অপচয় আছে কি নেই? অপচয় আছে, অপচয় আছে। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহ রাস্তায়, আল্লাযীনা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অর্থ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কাজেই অর্থকে আল্লাহ বলছেন খাও, পান করো, ব্যবহার করো, খরচ করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না, তাবযীর করা যাবে না, সম্পদের অপব্যবহার করা যাবে না। জেনে রাখবে তোমার প্রতিটি দানা কণা সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে, কৈফিয়ত দিতে হবে। কাজে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা সম্পদকে অপচয় করে, অপব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন কোরআন কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে যে তারা মূলত শয়তানের সহচর। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে এই নিয়ামতের চরম এবং অপব্যবহার হচ্ছে, চরম অপব্যবহার। আপনার ঘরে একটা লাইটে চলে, 3টা লাইট জ্বালায় রাখছে,
দোকানে 3টা লাইট চলে, 10টা লাইট জ্বালা রাখছেন। মানে এখন যুগটাই হয়ে গেছে অপচয়ের যুগ। আপনি একটা পণ্য বিক্রি করবেন, এটাকে স্বাভাবিকভাবে আলোতে নিয়ে বিক্রি করে দিতে হয় না, এটাকে এমনভাবে লাইটিং করে, এটা কালারকে এমনভাবে বিকৃত করে দিতে হবে যেন ক্রেতা ধোঁকা খেয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, প্রতারণার কত রূপ, প্রতারণার কত ব্যবহার, প্রতারণার কত যে ধরন আজকে আমরা বানিয়ে নিয়েছি, কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, অপচয়, সম্পদের অপব্যবহার প্রতিনিয়ত হচ্ছে। এগুলোর ব্যাপারে সাবধান সতর্ক হতে হবে। আল্লাহ বলেন, মানুষ এই আধিক্যের প্রতিযোগিতায় লেগে আছে, কবরের চিন্তা করে না। আর যখন কবরের চিন্তা করে তখন ওই চিন্তা ফলপ্রসূ হয় না। তা আমরা কবরের চিন্তা কখন করি? যখন মউত আইসা পড়ছে। তো মউত আইসা বললে কবরের চিন্তা করে লাভ কি? ওই সময় তার রিটার্ন হবে না। রিটার্ন হবে? রিটার্ন হবে না। সেখানে বলবে, আল্লাহ রাব্বিল জিউনি, আয় আল্লাহ আমাকে একটু রিটার্ন করো, আমাকে একটু রিটার্ন করে একটু সুযোগ দাও, আমি আমার জীবনকে শুধরাবো। আল্লাহ বলেন যে না, কাল্লা ইন্নাহা কালিমা, এটা তোমার শুধু মুখের স্লোগান হবে, তোমার মুখে শুধু আবদার হবে, কিন্তু এই আবদার শোনা হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। ইযা জা আজালুহুম, যখন তোমার মউত এসে গেছে, লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্ত তোমার মউত আগেও হবে না, পরও পিছাবে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সেই বিক্রমপুর কবরস্থানের উদ্যোগে এই মাহফিল, সেই কবর আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? এই কবরের চিন্তা, এই কবরের প্রস্তুতির জন্য সামনে আসতেছে মাহে রমাদান। এই রমজানের মাস সেই কবরকে সজ্জিত করার মাস, বলুন সুবহানাল্লাহ। সেই কবরকে আমরা কিভাবে সুন্দর বানাবো, সেই কবরের জীবনকে আমরা কিভাবে সমৃদ্ধ করব, সেই কবরের জীবনকে আমরা কিভাবে কামিয়াব করব, তার জন্য মাহে রমজান আসতেছে। এই রমজানে যে রোজা রাখবে, এই রমজানে যে কোরআন পড়বে, এই রমজানের রোজা আর এই কোরআনে কারিমের তেলাওয়াত ওই বান্দা বান্দির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি, একদিকে রোজা, অপরদিকে কোরআনুল কারীম বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে আমি রাতের বেলা ঘুমাতে দেইনি, বিশ্রামে যেতে দেইনি, বরং নামাজের মধ্যে তারাবির সালাতে তোমার এই বান্দাকে দাঁড় করিয়ে রেখেছিলাম। তোমার বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, কোরআন শুনেছে এবং নিজের আরাম বিশ্রামকে বিসর্জন দিয়ে আমি কোরআনকে নিয়ে সে ব্যস্ত রয়েছে। আমি কোরআনকে খতম করবার জন্য, আমি কোরআনকে পাঠ করবার জন্য, তেলাওয়াত করবার জন্য সে তার আরামে বিছনা ছেড়ে জায়নামাজে বসে আমাকে পাঠ করেছে। আয় আল্লাহ, আজকে এই কঠিন বিপদের দিনে আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে তার সপক্ষে আমার সুপারিশকে কবুল করে তাকে মাফ করে দাও। অপরদিকে রোজাদারি বলে, হে রোজা, হে আল্লাহ, তোমার এই বান্দা বান্দি আমি ক্ষুধার্ত রেখেছি, তাদেরকে আমি উপোস রেখেছি। আয় আল্লাহ, আমি তোমার এই বান্দাকে পানি পান করতে দেইনি, খাবার গ্রহণ করতে দেইনি, স্ত্রী তার পাশে ছিল, স্ত্রীর সঙ্গ নিতে দেইনি, আমি তাকে বিরত রেখেছি এই সমস্ত কর্ম এবং খাদ্য পানীয় স্ত্রীর সম্ভোগ থেকে। আয় আল্লাহ, তার পক্ষে আমি আজকে সুপারিশ করছি, তুমি তার পক্ষে আমার সুপারিশকে কবুল করে নাও, তাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের riwayat, ইশাফাআত, রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির পক্ষে, কোরআনের পাঠকারীর পক্ষে কবুল করবেন এবং তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানের মাস হচ্ছে কোরআনের মাস, সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে রোজা রাখতে হবে এবং কোরআন কারিমে তেলাওয়াত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। রমজানের মাস মুসলমানদের কাছে বড় ইজ্জত সম্মানওয়ালা মাস। আল্লাহ রাসূল বলেছেন, কাদ জাআকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, দুটি শব্দ রাসূল বলেছেন, তোমাদের কাছে এসেছে একটি মাস, যে মাস বড় আযীম ও শান, বড় উঁচু এবং সমুন্নত মর্যাদার অধিকারী। 2 নাম্বার, বড় বরকতওয়ালা মাস, বলুন সুবহানাল্লাহ। এই রমজানের মাস হলো সমুন্নত মর্যাদার মাস। এই মাসের মর্যাদা হলো এই
খুব খেয়াল করে বুঝুন, একজন ব্যক্তি তারপর রোজা ফরজ না। যেমন একজন নারী, তার মাসিক ছুটি ছিল, 10টা বাজে মনে করেন দিনের বেলা তার ছুটি থেকে সে পবিত্র হয়েছে, ওই দিন বাকি সময়টা তাকে উপোস থাকতে হবে, কোনো কিছু খেতে সে পারবে না, পান করতে পারবে না। কেন? রমজান মাসে ইজ্জতের প্রতি সম্মাননা দেখাইতে হবে, কথা ঠিক কিনা? তাহলে রমজান মাসে দোকান খোলে, ছালা দিয়ে বেড়া দিয়ে সেখানে চা বিক্রি করা, কোনো খাদ্য বিক্রি করা কি হালাল না হারাম? এই ধরনের কর্মকাণ্ড রমজানের প্রতি সম্মান না অপমান? এই ক্ষেত্রে মুসলমানরা কি নীরব থাকবে না কোনো ভূমিকা রাখবে? কথা বলে না। নীরব থাকবে না ভূমিকা রাখবে? ভূমিকা রাখতে হবে। খুব কঠিন এবং হুঁশিয়ারিমূলক কথা আমি আপনাকে শুনে আলোচনা শেষ করতে চাই। সেটা হলো এই, খুব খেয়াল করে বুঝুন, খেয়াল করে শুনুন, যারা রমজান মাসে, খেয়াল করে শুনুন, যারা রমজান মাসে রমজানের ইজ্জতকে বিনষ্ট করার মতো কোনো কাজ করবে, প্রকাশ্যে খাদ্য গ্রহণ করবে, প্রকাশ্যে পানীয় গ্রহণ করবে, কিংবা দোকানপাট খোলা রেখে খাদ্য পানি গ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেবে কাউকে, এই ধরনের অপকর্মের মধ্য দিয়ে যারা রমজানে অপমান করবে, তাদের জন্য সতর্ক বার্তা হলো, হাদিসের আলোকে বোঝা যায়, ইতিহাস থেকে বোঝা যায়, মৌতের সময় তাদের ঈমান হারা হয়ে যাওয়ার ভয় আছে। বলেন নাউজুবিল্লাহ। দলিল কি? দলিল শোনেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন ফাদায়েল রমাদান। আমাদের মসজিদগুলোতে এই কিতাবটা তালিম হয় রমজান মাসে। এই ফাদায়েল রমাদানের মধ্যে একটি ঘটনা লিখেছেন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এক ঠাকুর, হিন্দু ঠাকুর, সে বাজারে গিয়েছে, সঙ্গে তার তরুণ কিশোর ছেলেটা আছে। তো বাজার থেকে একটা খাদ্য সামগ্রী ওই তার এই তরুণ কিশোর ছেলেটা মুখে দিয়েছে প্রকাশ্যে রমজান মাস। ছেলেটা কিন্তু হিন্দু, তার বাবার ঠাকুর। ঠাকুরের নজর যখন এসেছে যে তার ছেলে রমজানের মাস দিনের বেলা একটা খাদ্য কণা মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, এই জলদি এটা ফেলে দাও। জানো না মুসলমানদের রমজান মাস চলছে, এই মাসে দিনের বেলা প্রকাশ্যে কিছু খাদ্য পানা গ্রহণ করা, এটা রমজানের মাসের প্রতি অশ্রদ্ধা, অসম্মানী, ফেলে দাও। ধমক দিয়ে ছেলেটার মুখ থেকে ওই খাদ্যটা ফেলিয়ে দিয়ে, কিছুদিন পরে ঠাকুরের মৃত্যু হয়ে গেছে, কিতাবে পড়বেন। মৃত্যু হওয়ার পরে ওই এলাকার একজন বড় আলেম বুজুর্গ, তিনি স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে ওই বুজুর্গ আলেম অবস্থান করছেন, আর ওই ঠাকুর জান্নাতের মধ্যে পায়চারি করছে, হাঁটাচলা করছে। আলেম বললেন যে, ভাই তুমি তো একজন হিন্দু ঠাকুর ছিলে, বেঈমান ছিলে, কোন বেঈমান তো জান্নাতে আসবার কথা নয়, তুমি জান্নাতের মধ্যে বিচরণ করছো, এখানে তুমি আসলে কিভাবে? এখানে তোমার আসবার কথা নয়, তোমার ঠিকানা তো অন্য জায়গায় হওয়ার কথা। ঠাকুর বলল, হ্যাঁ হুজুর, আপনি ঠিক বলেছেন, এখানে আমার আসবার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার মৃত্যুর পূর্বক্ষণে যখন আমার জান কবজ করবার জন্য মালাকুল মউত আজরাইল এসেছিল, ঠিক ওই সময় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমার জবান দিয়ে ঈমান গ্রহণ করে ঈমানে কালিমা পড়বার তৌফিক দিয়েছেন। মৃত্যুর পূর্বক্ষণে আমি পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার কারণে দুনিয়ার কেউ জানে না, সবাই জানে আমার মওত হয়েছে হিন্দু অবস্থায়, পৌত্তলিক অবস্থায়, এমনকি সামাজিক নিয়মে আমাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে ঈমানে তৌফিক দিয়েছেন, মৃত্যুর পরেই আমাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করেছেন। বুজুর্গ জিজ্ঞেস করলো, কেন তোমাকে আল্লাহ তাআলা তৌফিকটা দিলেন, কি উসিলায় তুমি এই সৌভাগ্য অর্জন করলে? বললো যে হুজুর, ওই যে আমার জীবনে একদিন মুসলমানদের রমজান মাসকে আমি সম্মান দেখিয়েছিলাম, আমার ছেলেকে রমজান মাসের দিনের বেলা প্রকাশ্যে খাদ্য গ্রহণ থেকে বিরত রেখেছিলাম, এই রমজানের প্রতি সম্মান প্রদর্শন করার উসিলায় আল্লাহ তাআলা আমাকে ঈমানের তৌফিক দান করেছে। তাহলে এবার বলুন,
যদি একজন হিন্দু, একজন ঠাকুর রমজান মধ্যে সম্মান দেখানোর কারণে ঈমান লাভ করতে পারে, তাহলে একজন মুসলমান যদি রমজান অবমান করে মৃত্যুর সময় ঈমান হারা হতে পারে কিনা? কথা বলে না, সে ঈমান হারা হতে পারে কিনা? কাজে সাবধান, সাবধান, সাবধান। রমজান মাসে এই ছালা দিয়া, চট দিয়া, পর্দা দিয়া রমজান অবমান করা কোনো কাজ মুসলমান করতে পারে না। বলবেন যে তারা খাবে কি? ওরা তো চা আর সিগারেট বিক্রি করে জীবন জামায়, ওরা খাবে কি? রমজান মাসে আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা রেখেছেন। সেটা হলো রমজান মাসে ইফতারির একটা বাজার আছে কি নাই? বলে না, বাজার আছে। তাহলে সারাদিন সে ওই ছালা দিয়া এইসব অন্যায় বেচা কেনা করে যা পাবে, সে যদি ঈমানের সাথে রমজানের প্রতি সম্মান প্রদর্শন করে বিকালবেলা সে দোকানে যদি ইফতারি বিক্রি করে, সারাদিনে সিগারেট আর চা আর এই অবৈধ খাদ্যকণা বিক্রি করার চেয়ে সে ইফতারি বিক্রি করার মাধ্যমে হালাল উপার্জন করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এবং আল্লাহর প্রতি যে সে বিশ্বাসী হয় এবং রমজানের প্রতি সে সম্মান এবং মূল্যবোধ লালনকারী হয়, তাহলে হতে পারে, অসম্ভব নয়, আল্লাহ তাআলা তার এই বিকালে ইফতারি বিক্রিতে এই পরিমাণ বরকত দিবেন যেই পরিমাণ বরকত দিয়ে তার জরুরত পুরো হবে। কথা ঠিক কিনা? আমার এক মুসল্লি একদিন আয়সা আমাকে হাত ধরে বলে, হুজুর একটু তওবা করা দেন। আমি হঠাৎ করে কি হলো তোমার তওবা করার জন্য? সে কিন্তু নিয়মিত নামাজি, বোঝে নামাজ পড়ে। তো আমি বললাম যে কি হইলো তোমার হাত ধরে তওবার জন্য? হুজুর একটা ব্যাপার ঘটছে, আপনি আমাকে তওবা করেন, তারপর আমি বলতেছি। কি খুব আবেগের সঙ্গে চোখের পানি ফেলে বলতেছে। তো কি হয়েছে? বলছে হুজুর এই 2 নাম্বারের মধ্যে যে কোনো বরকত নেই, এটা আমি বুঝছি, এই জন্য আপনার কাছে হাত রেখেছি, তওবা করা দেয়, জীবনে আমি 2 নাম্বারই করবো না। আমি কি 2 নাম্বারই হচ্ছে? আমি একটা জিনিস বিক্রি করেছি, এই জিনিসটা সাধারণ যে লাভে আমি বিক্রি করি তার চেয়ে 600 টাকা বেশি। দেখলাম যে কাস্টমারটা একটু হাবলা বাবলা, বোকা বোকা টাইপের। তো আমি সাধারণত যে লাভে বিক্রি করি 300 সাড়ে 300 টাকা, তার চেয়ে আরও 600 বাড়ায়া 900 টাকা বেশি চাইছি। তো একেবারে খুশি মনে নিয়ে গেছে। তা আমি তো খুব খুশিতে একবারে 300 টাকার জায়গায় 900 টাকা, বোঝেন না, 600 টাকা বেশি লাভ হয়েছে। খুব মনের খুশিতে বাসা যাইতেছি, মাঝপথে আমার বিবি ফোন দিয়েছে, এই কই তুমি? যে বাসায় আসতেছি। জলদি আসো, তোমার মেয়ের পেট ব্যথা। দিলাম দৌড়, বাসায় গিয়ে মেয়েটা দেখি যে একবারে বেহুশার অবস্থা, চেহারা কালো নীল হয়ে গেছে। দৌড়ে হোসেন মার্কেটে হাসপাতালে নিয়ে গেলাম, প্রাইভেট হাসপাতালে। নেওয়ার পরে ওরা কিছু ট্রিটমেন্ট করলো, করবো যে একটা আলট্রাসাউন্ড করতে হবে, কেন পেটে ব্যথা এটা দেখতে হবে আমাদেরকে। এগুলো সব দেখা 1800 টাকা বিল হয়েছে। কত বিল হয়েছে? 1800। পরে চেকচুক করে দেখবো যে কিচ্ছু নাই, আপনার মেয়ে তো সুস্থ, সমস্যা নাই, ভালো, আমরা কোনো সমস্যা পাই নাই, আপনি নিয়ে যান। এটা এমনি হয়তো কোনো ভয় বই পেয়েছে বা কিছু একটা হয়েছে, আমরা কোনো তার শারীরিক সমস্যা পাই নাই। তো দেখি যে বাস্তব সে এখন হাসি খুশি, তার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই। তখন আমার বুঝে আসছে যে আমি যে অবৈধভাবে 600 টাকা বেশি কামাইছি, এই 3, 6, 1800 জরিমানা আল্লাহ করছে। মাঝখানে আমার মেয়েটার পেট ব্যথা হয়েছে, আর আমার পেরেশানি আমি ঘর থেকে হোসেন মার্কেট থেকে ঘর, এই সন্ধ্যা রাত্রে 12টা পর্যন্ত ফুল ফ্যামিলি আমরা পেরেশান। কথা ঠিক কিনা বলেন? তো লাভ হয়েছে কত? যে হারামে যে আরাম নাই, এটা আমি খুব ভালো করে বুঝছি। এই জন্য আপনার কাছে হাত ধরতে আইছি যে আজকে আপনি বায়াত হয়ে যাবো আপনার হাতে, জীবনে কোনো দিন এরকম ঠকবাজি করবো না, হালালভাবে যতটুকু ন্যায্য অতটুকু লাভ করব, তাহলে আমারও রক্ষা, আমার ফ্যামিলির রক্ষা। কথা ঠিক কিনা? আজকে আমরা শুধু টাকার সংখ্যা দেখি, বেশি লাভ বেশি লাভ, কিন্তু বেশি লাভ করে যে কোন দিকে আবার জায়গা, কথা কয় না, কথা বলে না, যায় কি যায় না? গলিতে গলিতে মুদির দোকান যেই পরিমাণ, হাসপাতাল তেই পরিমাণ, কথা বলে না। এত রুগী কেন? আজকের পত্রিকা দেখবেন অল পৃথিবীতে সবচেয়ে বেশি হাসপাতাল হচ্ছে দক্ষিণ এশিয়ায়।
অল পৃথিবীতে সবচেয়ে বেশি হাসপাতাল, এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় হাসপাতাল 6টা আছে, এর মধ্যে 4টে দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে। এর মানে এই অঞ্চল লোকেরা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, কথা ঠিক কিনা? এই জন্য এলাকার মানুষের রোগ শোক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছে, তোমরা অন্যায় করে পার পেয়ে যাবা, পার পাইবে না। আমি মাঝে মাঝে ছোট ছোট ধরা দেই, যাতে করে তোমরা তওবা করে ফিরে আসতে পারো, কথা ঠিক কিনা? এই জন্য তো মাঝে মাঝে ধরা দেয়, কাউকে 15 বছর পরে ধরা দেয়, কাউকে 16 বছর পরে, কথা ঠিক কিনা? আর ধরা দেয় কি দেয় না, কিন্তু আমরা তো মনে করি না আমি সর্বা, আমি কোনোদিন পালাবো না, মনে করে কেউ না। কিন্তু পরে আল্লাহ তাআলা যখন ধরে তখন আর ছুটতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও অত্যন্ত শক্ত, কথা ঠিক কিনা? কাজেই সুনীতির মধ্যে জীবনযাপন করুন, সুখ শান্তি সমৃদ্ধি আসবে। দুর্নীতির মধ্যে প্রতিযোগিতা করবেন, দুর্দশা দুর্গতি নেমে আসবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মৃত্যুর পরে জীবনকে ভাববার, চিন্তা করবার তৌফিক দান করুক। বিক্রমপুর কবরস্থান এর উদ্যোগে আজকের এই দিনী মাহফিল, সেই কবরের চিন্তা নিয়ে যেন আমরা বাকি জিন্দগি যাপন করতে পারি, এবং সেই কবরের জীবনকে সুন্দর করবার প্রস্তুতিমূলক নেক আমল এর মধ্যে নিজেকে আকণ্ঠ আমরা ডুবিয়ে রাখতে পারি, ব্যস্ত রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব।